দেখ, তুই আর কান্দিস নে। যদি আমার মা অসুস্থ না হতো তাহলে কখনোই আমি তোরে বিক্রি করতাম না। আমার কিছু করার নেই রে, আমি পরিস্থিতির শিকার। ভাই, গরুটা দেখতেছ খুব নাদুস নুদুস, গরুটা বিক্রি করবেন নাকি? হ্যাঁ ভাই, গরুটা তো বিক্রি করার জন্য হাটে নিয়ে আসছি। তা ভাই, গরুর দাম কত যাচ্ছেন? ভাই, আমার টাকা পয়সার অনেক প্রয়োজন, যার কারণে আমি আমার এই গরুটা বিক্রি করতেছি। যদি টাকা পয়সার প্রয়োজন না হতো তাহলে আমি গরুটা বিক্রি করতাম না। আমার এই গরুটা আমি 1.5 লাখ টাকা হলে ছাড়ে দিবানে। ভাই, অত ফাও দাম করে লাভ নেই, গরুটা আমি 1,10,000 টাকা হলে কিনবানে। ভাই, আমি তো আপনার আগেই বললাম যে টাকা পয়সার আমার অনেক প্রয়োজন। যদি আমার টাকা পয়সার প্রয়োজন না হতো তাহলে আমি আমার এই শখের গরুটা বিক্রি করতাম না। ভাই, আপনি যদি আমার এই গরুটা নেন, আমি 1.5 লাখ টাকার কম হলে দিতে পারবেন না। তা নাই বুঝলাম, কিন্তু আপনার এই গরু আমি 1,20,000 টাকার বেশি দিতে পারবো না। ভাই, আপনি এক কাজ করেন, আপনি আমারে 1,40,000 টাকা দেন। ভাই, আর 1 টাকাও বাড়াই দিতে পারবেন না। যদি ওই দামে হয় তাহলে আপনার গরুটা দেন, নয় ওই পাশে আরো গরু আছে, আমি দেখতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাই, গরুটা আপনিই নিয়েন, কিন্তু আপনি যদি আমার আর 10,000 টাকা বাড়াই দেন তাহলে আমার খুব উপকার হবে না। ভাই, সবই তো বুঝলাম, কিন্তু বাজারের অবস্থা তেমন ভালো না। আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে আপনি আমার টাকাগুলো দেন। আচ্ছা ভাই, আপনি 10 মিনিট দাঁড়ান, আমি আপনার টাকাগুলো দিচ্ছি। ওগো বাপু, এ বাসে আইসো, এ বাসে। ভাই, আপনি কি এই গরুটার কথা বলছিলেন? হ্যাঁ বাপু, এই গরুটার কথাই করছিলাম, দেখো তিনি পছন্দ হয় কিনা। গরুটা কিন্তু ভালো গাট তুলে গুট তুলে আছে, গায়ে কিন্তু মাংসও আছে ভালো। ভাই, গরুটা তো দেখতেছি অনেক ভালো, তো দাম কত চাচ্ছেন? এরকম ডাটের গরু বাজারে খুব কমই আছে, এই গরুটার দাম 1,80,000 টাকা। কি ব্যাপার, এই লোকটা এত দাম বললো কি জন্য? ভাই, ঈদের যেহেতু বেশি দেরি নাই, সেহেতু আর কথা বাড়াতে যাচ্ছি না। আপনারা 1,50,000 টাকা দিচ্ছি, গরুটা আমারে দেন। বাপু, অত খেসা খেসি করতে চাচ্ছি না, তুমি ওই 1,70,000 টাকা দাও আর গরুটা নিয়ে যাও। আপনারও থাক আমারও থাক, একবারে 1,60,000 দিচ্ছি, গরুটা আমারে দিয়ে দেন। এই দামে বেচলেও আমার 40,000 টাকা থাকবে না। আচ্ছা ঠিক আছে, টাকা দেন। হাটে টাকা পয়সার চিন্তার সম্ভাবনা থাকে, তো তাই টাকা সাথে করে আনিনি। হাটের সামনেই তো ব্যাংক, আমার সাথে ব্যাংকে চলেন, টাকাগুলো উঠায় আপনারে দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি ব্যাংকের দিকে যাতে লাগেন, আমরা আসতেছি। ভাই, আপনি আমারে এইভাবে ঠকাতে পারলেন? আমার মা অসুস্থ ছিল বলে আমি গরুটা বিক্রি করলাম, আর আপনি সেই সুযোগে আমারে এইভাবে ঠকালেন? আমি আপনারা কি রে ঠকালাম? আমি তো আপনার কাছ থেকে আগেই দামাদামি করে নিছি। দামাদামি করে নিছেন তা নয় বুঝলাম, কিন্তু তাও আমারে আপনার ঠকানো উচিত হয় নাই। ভাই, অত নাকে কান্দা কান্দেন না তো। আপনি বিপদে পড়েছেন না পড়েছেন ওটা তো দেখার বিষয় আমার না। আমি আপনার কাছ থেকে টাকা দিয়ে গরু কিনে ব্যবসা করলাম কি না করলাম, এটা তো আপনার দেখার বিষয় না। আপনি আমার সাথে চলেন, আমি আপনার টাকাগুলো বুঝিয়ে দিচ্ছি, আসেন। চারিপাশে প্রতারকের আনাগোনা অতিরিক্ত বেশি, তাই এই কুরবানি ঈদে গরুর হাটে একটু সাবধান থাকবেন, কেননা আপনার চোখের সামনে দিয়ে আপনার টাকাগুলো নিজেরা হাতিয়ে নিয়ে যাবে, অথচ আপনারা বুঝতেও পারবেন না। এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে করে এমন বিপদ যেন আর কারোর সাথে না ঘটে এবং সবাই সতর্ক হতে পারে।